তো হংকংয়ে যাওয়ার ফার্স্ট পার্টের পর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আর সেকেন্ড পার্টে যে দেখাচ্ছি, আমরা হোটেলে ঢুকে গেছিলাম, যেটা তোমরা ফার্স্ট পার্টে দেখেছো। হোটেলে ঢুকে যাওয়ার পর আমরা খুব তাড়াতাড়ি করে আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে বেরোবো। সেই জন্য আমরা লাঞ্চটাও করে নিয়েছি, যেটা আমাদের রুমেই দিয়েছিল। বিরিয়ানি, রায়তা, রুটি আর একটা রসগোল্লা। খুবই মানে একদম ঠান্ডা হয়ে গেছিলো। যাই হোক, খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। বাসে উঠে এটা বাস থেকে ভিডিওটা করেছি। তো আমাদের ফার্স্ট যে লোকেশনটা ছিল সেটা হচ্ছে স্কাই 100। ফার্স্টে আমরা আছি স্কাই 100-এ। তো এটাই হচ্ছে স্কাই 100-এ আমরা উঠছি। উঠে এরপর লিফটে করে স্কাই 100-এ উঠবো একদম ওপরে, মানে 100 তলা বিল্ডিং আর কি, যেটা একদম টপ ফ্লোরে আমরা যাব। ওখান থেকেই পুরো ভিউটা তোমাদের দেখাবো। আর এখানে হচ্ছে ম্যানকাইন্ড ফার্মারকেও ওয়েলকাম করছে। তো ওখানে স্ক্রিনে দেখাচ্ছে, মানে আমাদের যে গ্রুপটা গেছে। This is Sky 100. We are going in. Oh. Okay. Okay, remember, this is exit. You go out, that is the meeting point. Yeah, only one exit, so you can get on with it. Okay, come on. 1 second. Oh, sorry, 1 minute. 1 minute to the top. Come. Okay, guys, remember meeting point here. 5:40, come here. 5:45 outside the door. That is the তো এটা আমরা স্কাই 100-এ উঠে গেছি। তো এরপর এই যে এটার উপর দিয়ে যাচ্ছি, এখানে পুরো হংকং টাউনটাকে দেখানো হয়েছে ছোট করে। ওটাই দেখাচ্ছিলাম যে হংকং টাউনটা পুরো দেখানো হয়েছে। নিচে পুরো শহরটা বানিয়ে রেখেছে। এবার তোমরা দেখো যে স্কাই 100 থেকে পুরো ভিউটা কি সুন্দর, বাইরের ভিউটা একদম উপর থেকে ভিউটা খুবই সুন্দর। স্কাই 100-এর ভেতরে এমনি সেরকম কিছু নেই, আছে কিছু কিছু মানে জিনিস আছে শো করার জন্য। আর এটা একটা ক্যাফেও আছে, এটা নাম এই যে দেখো ক্যাফে 100 বলে। এখানে একটা ক্যাফে আছে, আর দুটো ক্যাফে, এই সামনেও একটা ক্যাফে আছে। আর অ্যাকচুয়ালি মেন হচ্ছে কি এই বাইরে, মানে ভেতর থেকে বাইরের ভিউটাই হচ্ছে মেন স্কাই 100-এর। মানে ওটাই দেখায় যে উপর থেকে একদম 100 তলা বিল্ডিং থেকে বাইরের ভিউটা, ওটাই অ্যাকচুয়ালি মেন দেখার জিনিস।
তো নেক্সট ছিল আমাদের ট্রাম রাইড, যেখানে স্কাই 100-এর পরেই আমাদের ছিল ট্রাম রাইড। তো সেখানে আমরা চলে এসেছি, আর এখানে লাইন দিয়ে ঢুকতে হচ্ছিলো। এই ট্রামটা আসছে, এই ট্রামটা করেই আমরা পুরো আর কি হংকং শহরটাকে দেখা যাবে। ট্রামটা ওপর দিকে উঠবে, যেমন দেখলেন অনেকটা ওপর থেকে নিচে নামলো, ওই রকমই আবার এইদিকে যাবে হচ্ছে ওপরে, মানে ওপরে উঠবে, যেখান থেকে হংকং সিটিটাকে দেখা যায়। মানে খুব সুন্দর লাগছিলো, বেশ লাইটিং ফাইটিংগুলো খুব ভালো লাগছিলো। বিল্ডিং মানে ওখানে যে ট্রামটা যে ওপরের দিকে উঠছে, মানে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, বাট ওখানে বোঝা যাচ্ছিলো, মানে ওটা ট্রামটা বসে আর কি ফিলটা করা যায় যে ট্রামটা ওপর দিকে উঠছে। এই বিল্ডিংগুলো দেখে রাখো, এই বিল্ডিংগুলো যখন ট্রামটা অনেকটা ওপর দিকে উঠে যাবে তখন দেখতে হবে যে বিল্ডিংগুলো আর কি, মানে দেখলে বুঝতে পারবে যে বিল্ডিংগুলো অনেকটা নিচের দিকে চলে গেছে। তো ওখানটায় মানে ট্রামটায় বসে খুবই ভালো লাগছিলো, যে মানে বেশ সুন্দর লাগছিলো দেখতে। আর আমরা যে ওপর দিকে উঠে গেছি এটাও বেশ ভালো বোঝা যাচ্ছিলো। নেক্সট ডে তো আমরা অনেকগুলো রাইড করেছি, সেটা পরে আবার নেক্সট ভিডিওতে দেখাবো। তো এই রাইডিংয়ের মধ্যে এই ট্রাম রাইডটাও মানে ভীষণ ভালো ছিল। এটা অ্যাকচুয়ালি কী বলে জানি না, তবে আমাদের ট্রিপের ওখানে লেখা ছিল যে ট্রাম রাইড বলেই লেখা ছিল, তাই আমি ট্রাম রাইডই বলছি। তো এটা আবার নেক্সট লোকেশন, মানে ওই দিনেরই নেক্সট লোকেশন এটা। এটা ছিল ওয়্যাক্স মিউজিয়াম। এই ওয়্যাক্স মিউজিয়ামটা একটা মলের মধ্যে ছিল, মানে ট্রাম রাইডটা করেই আমরা ওখান থেকেই, আমার অ্যাকচুয়ালি মনে নেই ওখান থেকেই মলটা শুরু নাকি আমরা বাসে করে গেছিলাম, যাই হোক হ্যাঁ বাসে করে আমরা গেছিলাম। যেখান থেকে এই মলটার পেছন দিক দিয়ে ঢুকে এই যে ইনি ছিল আমাদের গাইড, ইনি বলেছিল এই জায়গাটা হচ্ছে মিটিং পয়েন্ট, তাই আমি ভিডিওটাও করে নিয়েছি এখানে। তো সবার ওয়্যাক্স মিউজিয়াম দেখা হয়ে গেলে আমরা এখানেই আবার মিট করব সবাই। তো এরপর আমরা ঢুকছি ওয়্যাক্স মিউজিয়ামে। ওয়্যাক্স মিউজিয়ামটা দেখতে থাকো, অনেক বড়, মানে অনেক অনেক বড় ওয়্যাক্স মিউজিয়ামটা। এই ওয়্যাক্স মিউজিয়ামটা কভার করতে আমাদের সব থেকে বেশি টাইম লেগেছিল। যতগুলো ওই দিন ভিজিটিং পয়েন্টে গেছিলাম সব থেকে বড় ছিল এই ওয়্যাক্স মিউজিয়াম।
আমি কাউন্টারের লোকটাকেও ভেবেছি। ও ছবি তুলতে যাবো। আমাকে একটা ছবি তুলে দাও এখানে। হ্যাঁ গো গো, আমি তুলবো আমি তুলবো। যাও যাও হ্যাঁ ঘুম কেটে গেছে তো হ্যাঁ ট্রামটা চড়ে ভালো লাগলো বেশ। হ্যাঁ তবে বিছনা ছুড়ে শুয়ে ঘুমিয়ে পড়বো, আর বাসে উঠবো ঘুমিয়ে পড়বো। আর কি আছে গো? এরপর ভিক্টোরিয়া হারবার এইটার কি জায়গাটা? এটা বক্সিং মিউজিয়াম কি করছিলে তুই কি তুলবো আমি? না এ গৌরাঙ্গ ওইটার সাথে তোমার এটা মানা হচ্ছে না ওইটার সাথে কোথায় হচ্ছে র্যাম্প? এই যে উনি হেঁটে আছে ও নেবে আমার সাথে না এর সাথে আমি নেবো মোদি। এই পাশে বাড়াবো इधर इधर देख
ও এগুলো তুললাম মনে হয়। কোমর ব্যথা হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। ও ভালো আয়রনের চলো তো ভিডিও দেখে দেখে চলে যাই। তো এটা ছিল আমাদের ওই দিনের লাস্ট লোকেশন। এরপর আমরা ডিনার করে হোটেলে চলে গেছিলাম। আর লোকেশনটার নাম আমার এখন মনে নেই, তবে ভিডিওর মধ্যে আমি লোকেশনের নাম মানে এই লোকেশনটার নাম বলেছি। কি নাম বলেছিল জানো এই জায়গাটা? ভিক্টোরিয়া হারবার। এটা তো মনে হয় 100টা, এটাতে আমরা এইটা হচ্ছে স্কাই 100, তাই তো? এটা স্কাই 100 তো। আমরা উঠলাম। তো হংকংয়ে সেদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে রাত্রে। আর এখানটা আমরা বেশিক্ষণ ছিলাম না, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, শীত করছিল। এখানে 5 থেকে 10 মিনিট ছিলাম। তো এখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে, যেখানে আর কোনো ভিডিও করা হয়নি। তারপর আমরা ডাইরেক্ট হোটেলে চলে গেছিলাম, রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছি।
তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ডে আমরা যে লোকেশনে গিয়েছিলাম সেই লোকেশনগুলোর ভিডিও তোমরা দেখতে পাবে।